আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়াচ্ছি এইচএসসি 27 ব্যাচকে। অ্যান্ড আজকে আমাদের লেকচার 11। আমরা অফিসিয়ালি পর্যাবৃত্ত ধর্ম টপিকটি স্টার্ট করেছি। পর্যাবৃত্ত ধর্মের আকারের পর্যাবৃত্ততা নিয়ে আমরা আজকে একটু পড়ালেখা করেছি। অ্যান্ড আমরা কি কি পড়েছি ওই জিনিসটা একবার একটু দেখাবো আপনাদেরকে, এই জন্য এই ছোট্ট ভিডিওটা করা। মনোযোগ দিয়েন। আমরা আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্রথম 10টা ক্লাসের উপর উইকলি এক্সাম নিয়েছিলাম এইচএসসি 27 ব্যাচের। ওকে, তো এইচএসসি 27 ব্যাচের ওই এক্সামে টপ 10 এর রেজাল্ট দিয়ে দিলাম। এখানে রকিব আছে, রাসিফ আছে, মুনিরা, হুসাইন, ফাহিম, জয়, হাবিবা, তানমিম, শুধু মিম, জান্নাতুল, এরা আসলে টপ 10-এ আছে। অ্যান্ড আমরা কিন্তু অ্যাডমিশনের স্টাইলে হচ্ছে পরীক্ষা নিছি, 25% কিন্তু এখানে নেগেটিভ মার্কিং ছিল। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম, অ্যান্ড প্রথম এক্সামের রেজাল্ট হচ্ছে এরকম। আচ্ছা আসেন, এবার আমরা প্রথমে আকার পড়েছি, মানে আকারের পর্যাবৃত্ততা বলতে আমরা ছোটবেলায় যেভাবে পড়তাম ওইভাবে তো পড়লে আসলে হবে না, এইচএসসি লেভেলটা একটু ডিফারেন্ট। ওকে, তো প্রথমে কার্যকর নিউক্লিয়ার চার্জ বুঝাইলাম, তারপর প্রশ্ন তো সলভ আছেই, তারপরে শিল্ডিং ইফেক্ট, আচ্ছাদন প্রভাব আমরা বুঝিয়েছি, আচ্ছাদন প্রভাবের সংজ্ঞা দেখাইছি, তারপর এইটার বিভিন্ন কাহিনী আছে, তারপরে পরমাণুর আকার আমরা ইন ডেপথ আলোচনা করেছি। এরপরে নতুন আলোচনা, সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এগুলো 9-10-এ ছিল না, এগুলো এইচএসসি লেভেল থেকে স্টার্ট। সমযোজী ব্যাসার্ধ অ্যান্ড এটার একটা ছোট্ট ম্যাথ, তারপর আবার এই যে সমযোজী ব্যাসার্ধ, এইটার একটা ছোট্ট ম্যাথ, আবার ধাতব ব্যাসার্ধ, তারপর এইটা হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধের পড়ালেখা। তারপরে শুরু হয়েছে আয়নিক ব্যাসার্ধ, অ্যান্ড আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা আয়নিক ব্যাসার্ধটাকে আলাদা আলাদা করে পড়াইছি। ওকে, দেখেন সবকিছু ইন ক্লাস পড়ালেখা হচ্ছে, ইন ক্লাস পড়ালেখা হচ্ছে। তারপর এই যে মানে পড়ানোর শেষে প্রশ্ন সলভ, কুইজ, এগুলো তো আমাদের রেগুলার কাজ, এগুলো আমরা রেগুলার বেসিসে করি, এগুলো আমাদের খুব ভালো লাগে, রাইট? অ্যান্ড দেখেন এরপরে শুরু হয়েছে ব্যতিক্রম, মানে ব্যতিক্রম পড়ালেখা আছে। কেন? কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, সো ব্যতিক্রম থাকবেই, ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছি। তারপরে দেখেন 3D সিরিজ, 3D সিরিজের ব্যতিক্রম নিয়ে আলোচনা করলাম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এগুলোর আকারের ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছি। এই তো, তারপরে আমরা ডিসকাশন গ্রুপের কথাবার্তা বললাম। ওকে, আমাদের ডিসকাশন গ্রুপের কাজ এই তো, মানে আমাদের এই ব্যাচ প্রতিজ্ঞা, মানে এইচএসসি 27 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচের ব্যাচ প্রতিজ্ঞায় অলরেডি প্রায় 1300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। 1300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের এইচএসসি 27 ব্যাচের ব্যাচ প্রতিজ্ঞায়, ফার্স্ট পেপার ব্যাচ। অ্যান্ড অলরেডি 200-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের সেকেন্ড পেপার ব্যাচে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন প্রায় 1500 স্টুডেন্ট কিন্তু এখনো আমাদের সাথে কানেক্টেড আছে ব্যাচ প্রতিজ্ঞার ভিতরে। ওকে, এইচএসসি 27 ব্যাচ যারা মাত্র কলেজে উঠেছেন, 2 মাস হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন আসলে কলেজের লাইফটা কিন্তু এতটা ইজি না। এক টিচার এক জায়গা থেকে পড়ানো স্টার্ট করতেছে, আরেক টিচার আরেক জায়গা থেকে পড়ানো স্টার্ট করতেছে, আর ব্যাচ প্রতিজ্ঞায় কিন্তু আপনাকে একজন টিচারই পড়াবে অ্যান্ড আপনার মন মতো করে পড়াবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আপনি সাথে থাকবে আমাদের আর্কাইভ, আমাদের ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার আর্কাইভ দেওয়া শেষ, সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টার আর্কাইভ দেওয়া শেষ। মানে আপনার কলেজে যদি সেকেন্ড পেপার থাকে, আপনি চাইলে আমাদের সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হয়ে আর্কাইভ স্টার্ট করে দিতে পারেন। আপনার কলেজে ফার্স্ট পেপারের অন্য চ্যাপ্টার থাকলে, লেটস সে চ্যাপ্টার 4 আছে বা 5 আছে, যেটা আমি এখন পড়াচ্ছি না, আপনি চাইলেই কি করতে পারবেন, আর্কাইভ থেকে কিন্তু দেখে নিতে পারবেন। কেমন? সো এই তো, এটাই হচ্ছে আমাদের কথাবার্তা ছিল। যারা এইচএসসি 27 ব্যাচের আছেন তারা অবশ্যই এইচএসসি 27 ব্যাচের যারা আছেন তারা অবশ্যই ব্যাচ প্রতিজ্ঞায় এনরোল করবেন। এন্ড ফার্স্ট পেপারের কোর্স ফি কত? 2100। অবশ্যই কুপন ইউজ করতে হবে, কুপন হচ্ছে RM400। ওকে, আর সেকেন্ড পেপারের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। এইটা আসলে সবার জন্যই আমরা কমিয়ে রেখেছি, আমরা এটাতে কোনো কুপন ইউজ করা যাবে না। তো এই তো, আপনারা চাইলে ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ ব্যাচ প্রতিজ্ঞায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।